নিটের প্রশ্নপত্র ফাঁস, ইতিমধ্যেই আন্দোলনে নেমেছেন ছাত্রছাত্রীরা। দেখা যাচ্ছে সেখানে তারা আন্দোলন করছেন। আর একটা বিষয় হচ্ছে যে যারা আন্দোলন করছেন তাদের এই যে অর্থ, সেই অর্থ বিদেশি অর্থ আসে, বিদেশি ফাইন্ডিং। অর্থাৎ ইতিমধ্যে বেশ কিছু অ্যাকাউন্টেরও খোঁজ পাওয়া গিয়েছে। আসলে বিষয়টা কি এই মুহূর্তে আমাদের মাঝে পেয়েছি বোয়ালমারী নন্দনপুর ভারতীয় জনতা পার্টির অঞ্চল সভাপতি ভানু রায়কে। নমস্কার ভানুবাবু, গ্রামীণ সমাচার পক্ষ থেকে স্বাগত। নমস্কার। বলছি এই যে দিল্লিতে একটা নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলন চলছে, সেখানে দেখা যাচ্ছে যে বিদেশি ফান্ডিং, অর্থাৎ বিদেশ থেকে অর্থ আসে, অর্থ যোগান দিচ্ছে তাদের আন্দোলনটাকে জিয়ে রাখার জন্য। এই বিষয়টা নিয়ে কী বলবেন? বিষয়টা দেখুন, এই নিট পরীক্ষা থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয়। আচ্ছা, যেটা বিষয় হচ্ছে গত 3রা মে এই নিট পরীক্ষার ব্যবস্থা হয়, কিন্তু আমাদের যারা সিবিআই এবং কি যেটা তত্ত্বাবধানে দেখতে পেল যে প্রশ্নপত্র ফাঁস, আচ্ছা, সেই প্রশ্নপত্র ফাঁসের ক্ষেত্রে কিন্তু 7 দিনের মাথায় তারা আমাদের মাননীয় যে শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তিনি কিন্তু বিষয় রেখেছিলেন এবং কি 15 তারিখে সেই বিষয়টা নিয়ে তদানীন্তন যে আমাদের যে প্রশাসনিক ব্যবস্থা আছে তাদের কাছে জানতে চেয়েছিলেন এবং কি তিনি যখন জানতে পারলেন যেটা সত্যি একটু ফাঁস হয়েছিল, তদানীন্তন তিনি কিন্তু যাতে সঠিক পরীক্ষা সঠিকভাবে বুঝতে পারে তার জন্য কিন্তু উনি পুনরায় 16ই মে করেন এবং কি 21শে জুলাই আবার পুনরায় নিটের পরীক্ষার ব্যবস্থা করেন এবং কি সেই নিট প্রশ্নপত্র ফাঁসের সাথে যারা যুক্ত ছিল তারা কিন্তু 13 জন অ্যারেস্ট করেন। আচ্ছা স্যার। এবং কি এই নিটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি মানে সরকার যথাযোগ্য ব্যবস্থা নিয়েছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা বিদেশীকরণ এবং কি মুসলিম লীগ, যেটা ভারতবর্ষকে আগে টুকরো করেছিল। আমি সেই সমস্ত মুসলিম লীগের সম্বন্ধে বলতে চাই যারা আমাদের রাষ্ট্রবাদী মুসলিম তাদের ক্ষেত্রে নয়, যারা জেহাদি, যারা ভারতবর্ষকে ভারত বিদ্বেষী, তারা ছাত্র সংগঠনের নামে তারা আজকে ভারতবর্ষকে বাংলাদেশের মতো নেপালের মতো পরিস্থিতি করতে যাচ্ছে। কিন্তু এটা ভাবতে হবে, ভারতবর্ষের যে যশস্ব প্রধানমন্ত্রী আছে তিনি ধীর এবং ক্ষুণ্ণ মেজাজে আসেন বলে তারা ভাববেন না যে আমি সরকারি সম্পত্তি নষ্ট করব এবং ভারতবর্ষকে 2টা টুকরো ভাগ করতে দেব। মানে সরকারি সম্পত্তি যারা নষ্ট করবে তারা কেউ ছাড় পাবে না। আর আপনারা দেখবেন, আমরা আপনাদের চ্যানেলে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেটা দেখতে পাচ্ছি যে আজকে বিভিন্ন মুসলিম লীগের যে রাষ্ট্রদ্রোহী, যারা রাষ্ট্রবাদী মুসলিম তাদের ক্ষেত্রে নয়, যারা রাষ্ট্রদ্রোহী তারা দেখবেন যে আজকে বিভিন্ন জায়গায় তারা আন্দোলন করছে। আজকে দেখবেন যে যারা আজকে আল্লাহু আকবর, লড়াই তকবীর স্লোগান দিচ্ছেন, তারা আজকে দেখবেন যে বিভিন্ন মাদ্রাসা থেকে তারা উঠে আসা। আজকে ভাবেন তো মাদ্রাসা কি তৈরি হয়? আজকে মাদ্রাসা যে পড়ানো হয়, মাদ্রাসা কি তৈরি হয়? মাদ্রাসা কি ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয়? সেখানে তাদের মৌলবাদী হয়। তাদের মধ্যে কি শিক্ষাগত যোগ্যতা আছে? তারা কিন্তু আজকে রাস্তায়। আজকে যে মহিলারা আজকে বোরখা পরে আজকে লড়াই তকবীর আল্লাহু আকবর স্লোগান দিচ্ছেন, সেখানে আজকে ইরানে যান, ইরানে এই স্লোগান দেওয়ার প্রতিবাদে যাদের শুধু ঘণ্টাটুকু চুল একটু যদি বাইরে ছিল বোরখার থেকে, তাদের 50 জনকে সরাসরি হত্যা করেছিল সেখানকার গভর্নমেন্ট এবং সেখানকার প্রধানমন্ত্রী। আজকে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী অনেক কিছু বলতেছে, ছাত্রছাত্রীদের সামনে রেখে তার পেছনে একটা মূল চক্রান্ত রয়েছে। এবং কি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে 480 জনের মধ্যে সোশ্যাল মিডিয়া পাকিস্তানের এবং কি বাংলাদেশের মৌলবাদীরা তারা যুক্ত। আজকে ভাবতে অবাক লাগে, বাংলাদেশে আন্দোলন করছে। আজকে ভাবতে অবাক লাগে, আমাদের এখানে কিছু ঝন্ডু বাম লাগানো নেতারা আছে, ঝন্ডু বাম লাগানো যারা বামফ্রন্ট ভোটে জিততে পারে না, তারা আজকে বিভিন্ন উপায়ে হিন্দুত্বকে কালিমালিপ্ত করার জন্য আজকে নরেন্দ্র মোদীর পিছনে লেগে আছে। নরেন্দ্র মোদী যে উন্নয়নমূলক কাজগুলো করতে তাদের কাছে তারা সেটা বার্তা পাচ্ছেন। তারা একটা বাইরে অশনি সংকেত নিয়ে, যেমন তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী বলে দিয়েছে কংগ্রেস পার্টি মানে মুসলিমদের পার্টি, পরিষ্কারভাবে বলে দিয়েছে। কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী এখনও শান্তিপ্রিয়ভাবে প্রশাসনের উপর, গণতন্ত্রের উপর আস্থা রেখে তাই বলে এ নয় যে তারা সন্ত্রাস করে ভারতবর্ষকে 2টো টুকরো ভাগ করতে দেবে। ভারতবর্ষে এখনও ভারতীয় জনতা পার্টি আছে এবং ভারতীয় জনতা পার্টির কর্মীরা এবং হিন্দুত্ববাদ এখনও রাস্তায় নামে নেই। যেদিন রাস্তায় নামবে এই বামপন্থীদের খুঁজে পাওয়া যাবে না। বলছি এই মুহূর্তে আপনাদের সরকার কতটা চাপে রয়েছে বলুন তো?
এটা কোনো চাপের মধ্যে না, গণতান্ত্রিক অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার তারা আন্দোলন করতেই পারে। আমরা দেখেছি যে বিগত দিনে যখন আমাদের বামফ্রন্ট আজকে সিপিএমরা যারা রাস্তায় নেমেছে ছাত্র আন্দোলনের নাম করে, আজকে আমরা দেখতে পেলাম যে আমাদের যে মুর্শিদাবাদে যখন হলো হরকান্ত দাস এবং চন্দন দাসকে কুপিয়ে যখন মারা হলো, তখন কিন্তু ওই বামপন্থীদের আন্দোলনের নাম আমরা দেখতে পাইনি, তারা নামে নাই। এবং বাংলাদেশে তখন দেখতে পাইনি, যখন বাংলাদেশে কোনো আমাদের হিন্দুদের উপর আক্রমণে হত্যা করে, তখন কিন্তু বাংলাদেশে, আজকে বাংলাদেশ তারা ভারতবর্ষের এসে নিয়ে তারা ভাবতেছে তারা আজকে আন্দোলন স্লোগান দেখা যাচ্ছে। বলছি, এই যে একটা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, সেই আন্দোলন থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে কটূক্তি করা হচ্ছে, তার নামে বাজে কথা বলেছে। ভানুবাবু বলুন তো, একটা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে এইভাবে কি বলা যায় ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে? কখনোই মানা যায় না। ছাত্ররা এই ভাষা কখনোই বলতে পারে না, কারণ দেশের প্রধানমন্ত্রী, একজন দেশের প্রধানমন্ত্রী তার মাকে নিয়ে যে উচ্ছৃঙ্খল গালিগালাজ ভাষায় প্রকাশ করা যায় না, মানে সভ্য সমাজে যেগুলো মুখে ভাষায় প্রকাশ করা যায়, যেগুলো মুখে নেওয়া যায় না। আমার হিসাবে এই সমস্ত এরা ছাত্রের নামের কলঙ্ক, এরা ছাত্র নয়। আপনি দেখতে পাবেন যারা নিটের নামে গেছে তাদের যখন প্রশ্ন করা হচ্ছে তারা সদুত্তর দিতে পারতেছে না। ওখানে একটা জিনিস, আরেকটা জিনিস ভালো দেখা গিয়েছে যে যাদের বিভ্রান্তিমূলক কথা বলে তাদের ভুল বুঝে সেখানে নিয়ে যাওয়া হয়েছে, তারা যে ওখানে গিয়ে বুঝতে পারছেন যে বিষয়টা ভুল রয়েছে, তারা কিন্তু সোশ্যাল মিডিয়ার সামনে এসে বলছেন যে আমাদের ভুল বোঝানো হয়েছে। একদম। আজকে দেখুন, গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে নরেন্দ্র মোদী 29টা রাজ্যের মধ্যে ভারতীয় জনতা পার্টি 21টা রাজ্যে ক্ষমতায় আছে। তারা জানে ভারতবর্ষ থেকে এই বিজেপিকে হটানো যাবে না, তাই তারা বিদেশি চক্রান্ত করে যাতে ভারতবর্ষ হিন্দুস্তান না হয়, দমানো যায়। নরেন্দ্র মোদীর যে কলাকৌশল নিচ্ছে আগামী দিনে যে হিন্দুত্বর বাদ যে হিন্দুস্তান বানাবে ভারতবর্ষকে, সেটা যাতে দমানো যায়, বামপন্থীরা তার জন্য উঠে পড়ে লেগেছে এবং বিদেশি শক্তি তারা। আরেকটা জিনিস ভালোভাবে দেখা যাচ্ছে যে বাংলাদেশে স্লোগান দিচ্ছে মোদী সরকারের, মোদীর পদত্যাগ চাই, সেই নিট ছাত্রদের ওখান থেকেও একই স্লোগান, মানে একটা দেশের বাইরে থেকে একটা, মানে যে দেশে থেকে, মানে যেখানে স্লোগান হচ্ছে, পাশাপাশি দেশের বাইরে থেকে যারা ভারতীয় নন বা বাংলাদেশ থেকে সেই স্লোগান উঠছে, এটা কি মানা যায় বলুন তো? এটা কখনোই মানা যায় না। আজকে আপনারা দেখবেন এই নিট পরীক্ষার্থীদের যারা রেজাল্টে সফল হয়েছে, তাদের স্লোগান, তাদের যে আনন্দ উল্লাস করতেছে, তাদের যে মুখের ভাষা, তাদের যে বৈষম্য, আর যারা আজকে এখানে আন্দোলন করতেছে এই নিট পরীক্ষার্থীর আন্দোলনের নামে, পরীক্ষার্থী নন, তারা পরীক্ষার্থী নয়, অনেকেই মাদ্রাসার থেকে যাওয়া তারা, আমরা দেখতে পাচ্ছি। মানে এই মুহূর্তে সরকারকে একটা চাপে ফেলানোর কৌশল বলা যায়। একদম। আর যারা ছাত্রদের তো এরকম আন্দোলন হতে পারে না যে আল্লাহু আকবার, লড়াই তাকবীর, এটা কখনোই মানা যায় না। ভারতীয় বর্তমান সরকার জাতি বর্ণ নির্বিশেষে সকলের জন্য কিন্তু উন্নয়ন করছেন, একদম, তাই না? ভারতের যশস্বী প্রধানমন্ত্রী বলেছিলেন যে সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। এই নিয়েই ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী এগিয়ে যাচ্ছেন এবং বিশ্বের মধ্যে সর্ববৃহৎ নেতা হিসেবে মানছে সারা বিশ্ব নরেন্দ্র মোদী। এর থেকে গর্বের আর কোনো বিষয় হতে পারে না। যাই হোক, আমরা অনেক বিষয় আপনার থেকে জানলাম, নিশ্চয়ই আগামী দিন দেখা হবে। ভালো থাকবেন। অবশ্যই, ধন্যবাদ।